স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দীর্ঘদিন পরে বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। টার্নওভারও বেশ ভালো গতির মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। প্রায় 750 কোটি টাকা লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচকের অবস্থান দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা পজিটিভ ছিল এবং সেই ধারাতেই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং ব্যাংকিং সেক্টরের বেশ ভালো একটা মুভমেন্ট ছিল এবং এই সেক্টরের মুভমেন্টের উপরে ভর করেই কিন্তু টার্নওভারে আজকে একটা বেশ ভালো গতি দেখেছি আমরা। এবং দিন শেষে যদি আমি একটু বলি যে নেগেটিভ ট্রেন্ড ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, জুট সেক্টর এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, এই চারটি সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে এবং বাকি সবগুলো সেক্টর কিন্তু আজকে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিছুক্ষণ আগেই যেমনটা আমি বলছিলাম ব্যাংকিং সেক্টরে। মোট লেনদেনের 25.80% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে 190 কোটি টাকার মতো। তো দীর্ঘদিন পরে কিন্তু এই সেক্টরটিতে আমরা দেখেছি যে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। ব্যাংকিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে দ্বিতীয় অবস্থানে, 13.21% লেনদেন হয়েছে 97 কোটি টাকার মতো। টেক্সটাইল সেক্টরে 67 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে, যা মোট লেনদেনের 9.15%। এবং আমরা যদি একটু দিন শেষে সূচকের অবস্থান বলি, আমরা দেখতে পাচ্ছি যে 54 পয়েন্টের মতো বেড়ে 5247 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েই লেনদেন শেষ করেছে এবং আপনারা দেখছেন যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে। এবং আমরা দেখছি যে 219টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে, যেখানে দর হারিয়েছে 107টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 55টি। এবং দিন শেষে যদি আমরা একটু টার্নওভার দেখি যে কত কোটি টাকা সারাদিন জুড়ে লেনদেন হয়েছে, সেই পরিমাণটা একটু দেখে নিব যে সারাদিন জুড়ে লেনদেনের পরিমাণ কেমন ছিল সেটা একটু দেখব। দর্শক, যেমনটা বলছিলাম যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বেশ ভালো একটা গতি ছিল এবং এই যে লেনদেন আপনারা দেখতে পাচ্ছেন 446 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, দীর্ঘদিন পরে বাজারের বেশ ভালো একটা গতি দেখেছি আমরা এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই গতিটা ছিল, কোথাও কিন্তু একটা ওরকম দেখিনি আসলে। তো এটাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই খুব পজিটিভ একটা টার্ন অ্যারাউন্ড বলো মার্কেটের জন্য। আসলে মানে জানুয়ারি মাস দেখছি যে বাজারে কিন্তু এরকম ঘুরে দাঁড়ানোর একটা স্ট্রং সিগন্যাল দেখে আসছে। তার আগের 4টা মাস মার্কেট টানা ডাউন ছিল এবং জানুয়ারিতে আমরা দেখলাম যে মার্কেট আপ ছিল 5.94%। তো একটা মাসে প্রায় 6% মতো মার্কেট আপ। এটা আপনার গত 3 বছরের হিস্ট্রিতে মানে 36 মাসের মধ্যে হয়েছে মাত্র 3 বার, গত এই জানুয়ারিটা সহ। মানে এটা আসলে খুব নর্মাল ভাবে বা খুব মানে ছোটখাটো ভাবে উঠে আসা না, এটা একটা স্ট্রং সিগন্যাল যে মার্কেট ঘুরে দাঁড়ানো। আর সেটার জন্য অনেক সাপোর্টিং ব্যাপারও ছিল। তো আজকে যেটা আমরা দেখলাম এটা আরো কনফার্মেশন আমি বলবো যে মার্কেটে যে ইন্টারনাল স্ট্রেংথ, ভিতরের স্ট্রেংথটাই প্রকাশ করছে আজকে টার্নওভার, আজকে বাজারের গতিবিধি। এবং আজকে যে 700 কোটির উপর টার্নওভার ছাড়ানো, এটাও আমরা অক্টোবরের পরে পাইনি বাজারে। তো আমি মনে করি সবকিছু মিলায় বাজারের এখন একটা মোমেন্টাম আছে, স্টক একটা সিগন্যাল দিচ্ছে যে এর আগে যেটা একটা লম্বা সময় ধরে বাজার ডাউন ছিল সেটা থেকে ঘুরে আসা একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো এই সিগন্যালটা আসলে কতদিন থাকবে বা এই যে গতিটা এটা কতদিন থাকবে বলে মনে হচ্ছে? আহ এখানে দেখেন জানুয়ারিতে যে মার্কেটটা রিবাউন্ড করলো, এখানে বেশ কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে বাজার তো অনেক বেশি আন্ডার ভ্যালুড ছিল, এই 4 মাস ধরে তারপর কারেকশন হয়ে আরো আন্ডার ভ্যালুড হয়ে গিয়েছিল। তো যে কটা বিষয়ে মানুষের কনসার্ন ছিল, একটা হচ্ছে যে পলিটিক্যাল আনসার্টেনিটি, যে পলিটিক্যাল ইয়ে থেকে কোনো ক্যাওস হয় কিনা, ভায়োলেন্স হয় কিনা। তো মোটামুটি জানুয়ারিতে সবাই লক্ষ্য করেছে যে না, এটা আসলে একটা পজিটিভ দিকে যাচ্ছে, একটা ইলেকশনের দিকে যাচ্ছে, সুষ্ঠু ইলেকশন। তো পলিটিক্যাল এরকম আমরা কোনো বড় কোনো ভায়োলেন্স বা কোনো সাইন আমরা জানুয়ারিতে পাইনি, এটা ছিল প্রথম জিনিসটা। সেকেন্ড হচ্ছে আমরা দেখেছি যে ইন্টারেস্ট রেটটা আবার ফল করা শুরু করেছে। ট্রেজারি বন্ডের রেটটা মোটামুটি গত মাসের সবগুলা বিভিন্ন মেয়াদের রেট 18 থেকে 25-30 বেসিস পয়েন্ট করে পড়েছে। তো এটা একটা সিগন্যাল যে ইন্টারেস্ট রেট ফল করছে, এটা মার্কেটের জন্য ভালো। আর সেই সাথে ব্যাংকগুলা, ব্যাংক সেক্টর আপনি আজকে যেটা বললেন একটুক্ষণ আগে, যে ব্যাংকের একটা ভালো টার্নওভারের কন্ট্রিবিউশন আছে, যে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। তো এই ব্যাংক সেক্টরে যেহেতু ইয়ার এন্ড ডিসেম্বর থাকে,
তো এবং অনেকগুলো ব্যাংক অনেক আন্ডার ভ্যালু ছিল। তো জানুয়ারি মাসেই দেখা গিয়েছে ব্যাংকগুলোতে বিনিয়োগকারীদের একটা আগ্রহের অংশ ছিল ব্যাংক সেক্টর। পুরো জানুয়ারি মাসে আপনার যে টপ 10 গেইনার স্টক যদি আমরা দেখি, মানে একদম ছোট কোম্পানিগুলো বাদ দিয়ে ভালো কোম্পানিগুলো টপ 10 গেইনার যদি দেখি, তাহলে দেখবে যে টপ 10 গেইনার 10টার মধ্যে 3টাই আছে ব্যাংক সেক্টর থেকে, জি। এবং এটা সলিড ব্যাংক সেগুলো আন্ডার ভ্যালু ছিল। আবার টপ 10 লুজার যদি দেখি, সেখানেও দেখবেন যে 3টা আছে ব্যাংক থেকে। তো যে এই ব্যাংকগুলো নিয়ে একটু সবার কনসার্ন আছে বা একটু দুর্বল, কিন্তু ওভারঅল ব্যাংক সেক্টরের পারফরমেন্স কিন্তু এই জানুয়ারিতে আমরা দেখবো ভালো ছিল। এখানে এটাও এখানে যদি একটু ইন্ডেক্সে। ইন্টারাপ্ট করি আমি, যে এই যে ব্যাংকিং সেক্টরটার হচ্ছে আপনি যেটা বলছিলেন একটা পজিটিভ সিগন্যাল বলছেন, তো এটা আসলে কতটুকু লজিক্যাল, বা অবশ্যই ব্যাংকিং সেক্টর যেহেতু এই সেক্টর, এই পুঁজিবাজারের প্রাণ, ব্যাকবোন বলা হয়, তো সেখানে এই সেক্টরটি বাড়লে পুঁজিবাজারে গতি ফিরবে। তো এটা আসলে আপনার কাছে কিভাবে, কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মানে এটা তো ডেফিনেটলি আপনি যেটা বললেন, এটা তো পুঁজিবাজারে মানে আমাদের মার্কেটের সবচেয়ে লার্জেস্ট সেক্টর হচ্ছে ব্যাংক সেক্টর, এবং ইন্ডেক্সের একটা ওয়েটটাও সবচেয়ে বেশি। অর্থাৎ ব্যাংক সেক্টর বাড়লে দেখা যায় ইন্ডেক্সের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। এবং নর্মালি এই সময়টাতে দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি এই পিরিয়ডটাতে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে তাদের ইয়ার এন্ডের কারণে। জি। কারণ আপনি জানেন যে ব্যাংক এবং এনবিএফ এর ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বর, বাকি কোম্পানিগুলোর জুন মাসে, ব্যাংক এনবিএফ এবং ইন্স্যুরেন্স ডিসেম্বরে। তো এবং যেহেতু অনেক ব্যাংক অনেক আন্ডারভ্যালুড হয়ে গিয়েছিল, তো আমার কাছে মনে হয় এটা অবশ্যই একটা ভালো ভালো জিনিস। কারণ যেই ব্যাংকগুলোতে আমরা র্যালি দেখেছি এর মধ্যে মেজরিটি ব্যাংকগুলাই অনেক আন্ডারভ্যালুড ছিল এবং ফান্ডামেন্টালি স্ট্রং। দুর্বল ব্যাংকগুলা তো আস্তে আস্তে অনেকগুলো এখন মার্কেটে লিস্টিংও নেই, এবং বাকি যেগুলো আছে তুলনামূলকভাবে দুর্বল, এগুলো কিন্তু খুব একটা ভালো করতে পারে না। আমি মনে করি এটা মার্কেটের জন্য একটা ভালো ভালো সিগন্যাল। আরেকটা বিষয় হচ্ছে যে যে আপনার কি মনে হচ্ছে যে যে ব্যাংকিং সেক্টর নিয়ে হচ্ছে বিভিন্ন সময় সুশাসন প্রতিষ্ঠার জন্য এই যে 5টি ব্যাংক মার্জার করা হলো, মানে এটাকেও হয়তো কি বিনিয়োগকারীরা পজিটিভলি দেখছে, যে ব্যাংকিং সেক্টরের সুশাসন প্রতিষ্ঠাকে মিন করছে কিনা? আহ, মানে ওভারঅল ব্যাংকিং সেক্টর আমি মনে করবো যে অনেক কিছু সুশাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং জিনিসগুলো যেটা হয়েছে যখন সার্ফেসে চলে আসছে, আগে যে জিনিসগুলো হয়তো বা ছিল বা আমরা দেখতে পাইনি, তো এটা যখন সার্ফেসে চলে আসছে আমার কাছে মনে হয় এটা অবশ্যই ভালো। এটা একটা সুশাসনের একটা ধাপ, এবং অনেক রিফর্মও হয়েছে এই ব্যাপারে। তা এইটা আমি মনে করি যে একটা বিনিয়োগকারীদের কনফিডেন্স বুস্ট করেছে সেক্টর নিয়ে। এবং এই কারণেই দেখবেন যে ব্যাংক সেক্টরে কিন্তু যেগুলো ভালো ব্যাংক মানে ফান্ডামেন্টালি স্ট্রং, সেই ব্যাংকগুলো শেয়ার বাজারে বেশি দাম পাচ্ছে। মানে বিনিয়োগকারীরা এই ব্যাপারে সচেতন হয়েছে যে সব ব্যাংক না, একটু ভালো ব্যাংকগুলোতে ফোকাস করতে হবে। জি। আরেকটা বিষয় নিয়ে একটু আসবো, যে ট্রেজারি বন্ড নিয়ে একটু আসবো, কথা বলবো। যে ট্রেজারি বন্ডের যে একটা ইন্টারেস্ট রেট, এটা অবশ্যই বাজারের উপর একটা প্রভাব পড়ে, সেটা কিভাবে? জি জি, আসলে ইন্টারেস্ট রেট তো পুঁজিবাজারের ইম্প্যাক্টটা খুবই হাই। কারণ যখন ইন্টারেস্ট রেট হাই থাকে, এবং ট্রেজারি বন্ড ইন্টারেস্ট রেটটা হচ্ছে একটা কাইন্ড অফ আপনার ইন্ডিকেশনের মতো যে ওভারঅল মার্কেটের ইন্টারেস্ট রেট এখন কেমন আছে না আছে। তো এই ট্রেজারি রেটটা বা যে কোনো ইন্টারেস্ট রেটটা যখন ফল করে আসে, তখন দেখা যায় যে হচ্ছে প্রতিষ্ঠানগুলো তারা তাদের বিনিয়োগের এখন যেটা হয় বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বেশি হয়, তারা দেখা যায় তাদের বিনিয়োগের একটা বড় অংশ তখন ট্রেজারি রিটার্ন বা এফডিআর, ফিক্সড ইনকাম সিকিউরিটিতে রেখে থাকে। এখন যখন এটা কমে আসতে থাকে, তখন দেখা যায় তাদের এটা আকর্ষণীয়তা কমে আসে, এবং তখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই টাকাটা পুঁজিবাজারে আবার ইনজেক্ট করে। তো এখানে একটা মার্কেটে একটা মানি ফ্লো হয়, এবং সেই সাথে আরো যেটা হয়, ইন্টারেস্ট রেট কমে গেলে মানুষের মার্জিন লোন নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, তো আরো বেশি টাকা মার্কেটে আসে। তারপর যে লিস্টেড কোম্পানিগুলো আছে তাদের সবারই কম বেশি লোন থাকে। তো যাদের একটু লোনের উপর ডিপেন্ডেন্সি বেশি যে কোম্পানিগুলো, তাদেরও দেখা যায় তখন ফিনান্সিয়াল এক্সপেন্সটা কমে আসে, তখন তাদেরও দেখা যায় নেট প্রফিটটা বেড়ে যায়। তো সব কিছু মিলে যে একটা একটা দেখা যায় সেটার জন্য পুঁজিবাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। তো সেটা আমরা জানুয়ারিতে আমরা লক্ষ্য করেছি কমে আসছে, এবং আমার যেটা ধারণা এটা মাঝে মাঝে একটু একটু বাড়লেও ওভারঅল ট্রেন্ডটা এটা ডাউনওয়ার্ডই থাকবে। ইন্টারেস্ট রেটটা আমার ধারণা যে সামনে আরো ফল করবে, এবং এটাও পুঁজিবাজারের জন্য একটা খুব পজিটিভ একটা সাইড হবে। তাহলে এটাও আমরা হচ্ছে পুঁজিবাজারের জন্য এই যে বাড়ার একটা গতিশীলতা তৈরি হয়েছে, গতি তৈরি আসছে, এটাও একটা কারণ হিসেবে ধরতে পারি। আরেকটা রাইট। বিষয় নিয়ে কথা বলবো, যে সামনে কেমন যেতে পারে বাজার, এবং এই বাজারে বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শটা কি হতে পারে? আমার মনে হয় বাজার এখন একটা মোমেন্টাম আছে, বাজার ঘুরে দাঁড়ানোর একটা সাইন দেখিয়েছে, এবং এখন আমার কাছে মনে হয় আমি হোপফুল যে শেয়ার মার্কেট সামনে ভালো যাবে। তো মাঝে মাঝে কখনো একটা আপওয়ার্ড ট্রেন্ড একদম ডাইরেক্ট স্ট্রেট লাইনের মতো করে ওঠে না, এটা আমরা সবাই জানি। এখানে মাঝে মাঝে কাউন্টার মুভমেন্ট থাকে, অর্থাৎ আপওয়ার্ড ট্রেন্ডের মতো দেখা যায় ছোট ছোট ডাউনওয়ার্ড ট্রেন্ডমেন্ট থাকবে। এটাতে প্যানিক হওয়ার কিছু নেই। আমি
মনে করছি। তো অবশ্যই যে জিনিসগুলো তাদের খেয়াল রাখতে হবে সবকিছু ডিপেন্ড করছে কয়েকটা জিনিসের উপর। এগুলো যদি ঠিক থাকে আমার কাছে মনে হয় আপার ট্রেন্ডটা ঠিক থাকবে। প্রথমত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে। আমাদের নির্বাচনটা জানি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নতুন সরকারকে আমরা দেখতে পাই। মানে সে দায়িত্ব গ্রহণ করেছে সুষ্ঠুভাবে, এটা হচ্ছে প্রথম জিনিস, সেটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট রেটটা একটাই, যাতে আবার আপওয়ার্ড বেশি ট্রেন্ডে না চলে যায় এটা ট্র্যাক করতে হবে বিনিয়োগকারীকে। ইন্টারেস্ট রেটটা ডাউনওয়ার্ড ট্রেন্ডটা থাকা খুবই দরকার বাজারে র্যালি হওয়ার জন্য। আর তৃতীয়ত আমার কাছে মনে হয় যে এই মাসের শেষে যেহেতু রোজা আছে, ওইখানে একটা অনেক সময় রোজা মাসে দেখা যায় একটু মার্কেট স্লো হয়ে যায়। তো ওটা জাস্ট একটু মাথায় রাখা, বাট এটাতে প্যানিক হওয়ার মতো কিছু নাই। বাট ওভারঅল আমি মনে করি যে মিড টার্মে মার্কেটে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে যদি এই ইস্যুগুলা ঠিক থাকে। জি, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা হচ্ছে দেখে বুঝেই এই বাজারে বিনিয়োগ করবেন। ধন্যবাদ আপনাকে জি, আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, 21 ধন্যবাদ। জি, দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।